রাতে রাতে জয় জগন্নাথ। প্রথমে খাবার দিয়ে শুরু করলাম। এখানে ছিল ভাত, কাঁচা লঙ্কা, বাঁধাকপি ভাজা, চাটনি, আর ছিল এখানে বেগুন ভাজা, আর নিচে ছিল মাংস। তো আজ আমার ইনভিটেশন ছিল। ইনভিটেশন না, ছোটোখাটো একটা পিকনিক। তো রিতম আমাকে আজকে ডেকেছিল পিকনিকের জন্য। প্রতি বছরই আমাকে ডাকে। তো পিকনিক বলতে সেরকম কিছুই আয়োজন নেই। আমরা ভবানীদি বাড়িতে রান্না করেছিল, আর আমরা সেই সব খাবার নিয়ে বাইরে এসে বসে খেয়েছিলাম। আজ একটু মেঘলা ওয়েদার ছিল, ঠান্ডা ঠান্ডা, তারপর হালকা রোদ দিচ্ছিল। তো সেখানে আমরা বাইরে বসে বসে খাবার খেলাম। আর খেতে খেতে প্ল্যান করছিলাম যে আজ বিকেলে একটু কোথাও বেরিয়ে এলে ভালো হয়। তো সেই মতো খাওয়া দাওয়া করে আমি একটু রেডি হয়ে নিয়েছিলাম। তারপর ভবানীদি রিতম সেতম মিলে আমরা বেরিয়ে পড়েছিলাম ডিয়ার পার্কের জন্য। ডিয়ার পার্ক ঝাড়গ্রামের একটি খুব সুন্দর একটি পার্ক। এখানে অনেক রকমের পশু পাখি আছে, তাই ভাবলাম এই ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করি। ঝাড়গ্রামের যারা ভিডিও দেখছো তারা তো জানো, ডিয়ার পার্ক জায়গাটা দেখেওছো, আর যারা বাইরের থেকে দেখছো তাদের জন্য আমি ভিডিওটা ওই জন্য শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ রাস্তায় প্রচণ্ড লোক। এই রাস্তায় সকাল থেকে অনেকে মর্নিং ওয়াকও করে থাকে। তো ভিতরে যাবো তার আগেই দেখছি প্রচণ্ড ভিড় ছিল বাইরে। আর আমি টিকিটের লাইনে যখন দাঁড়াই দেখছি অনেক দূরেই আমি লাইনে আছি। কিন্তু ঘুরতে যখন এসেছি ঢুকবো তো অবশ্যই, তাই না? তো ঢোকা মাত্রই দেখলাম বেশ সুন্দর ফুলের একটা ছোট্ট রাস্তা করেছে, সাজিয়েছে নানা রং দিয়ে। কি সুন্দর লাগছে তাই না? বাঁশ দিয়ে ঘেরা। তো এগুলো হরিণ, সামনেটা বেশ ডেকোরেশন করেছে কাঠ দিয়ে। আর দূরে দেখলাম বেশ টেডি বিয়ার বানিয়েছে কাঠ দিয়ে, এবং চারিদিকটা ছোট ছোট ফুলের টব দিয়ে সাজানো হয়েছে। তো ঢুকে আপনাদের প্রথম জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে হরিণ। এই হরিণের জন্যই আজ আমাদের ডিয়ার পার্কের নামটাও হয়েছে ডিয়ার পার্ক। আর দেখতেই পাচ্ছেন কত হরিণ আছে। আর এই হরিণের জন্য পাতা ডাল সব দেওয়া থাকে, ওরা খাচ্ছে খেলছে, বেশ মজাই লাগছে দেখতে, তাই না? এরপর চলে গেলাম আস্তে আস্তে সামনের দিকে। এগিয়ে গিয়ে প্রথমেই দেখতে পেলাম পাখির খাঁচা। এখানে ময়ূর ছিল, কিন্তু এত ভিড়ে আমি ভিডিওটা নিতে পারিনি। আর দেখছেন তো প্রচণ্ড ভিড়, মানে এত মানুষ এসেছে ঘুরতে, বিশেষ করে বাচ্চারা, যেখানেই দেখবেন শুধু বাচ্চা। আর এই স্ট্যাচুগুলো ছিল হরিণ, বাঘ, হাতি। তো হাতি আমাদের ডিয়ার পার্কে নেই, আগে ছিল, এখন আর নেই। তো এগুলো বেশ ভালো লাগছে, নতুনত্ব। বিগত 5 বছর পর আমি ডিয়ার পার্কে এসেছি, একটু অন্যরকম লাগছে চারিদিকটা। আর দেখতে পাচ্ছেন যেদিকেই দেখছি শুধু ভিড়, আর খাঁচাই দেখতে পাচ্ছি, পশু পাখি কিন্তু দেখতেই পাচ্ছি না, বুঝতেই পারছি না কোথায় কি আছে। তো তার মধ্যে দেখতে পেলাম ভালুক। তো ভালুকের এখানে এত ভিড় ছিল, তো আমি দূর থেকে একটি ভালুক দেখছি যাচ্ছে, তো ওকে দেখি ভিডিওটা নিলাম। তো অনেকক্ষণ পর আমি ওটা দেখার পর সামনের দিকে দেখি যে আরও একটা ভালুক সামনেই শুয়েছিল, কিন্তু ভিড়ের জন্য ওটা সামনে দিয়ে গিয়ে দেখতে পাচ্ছিলাম না। আমি যত আগাবো তাড়াতাড়ি এগিয়ে যাবো ভাবছি, ততই দেখছি সামনের দিকে এত এত ভিড়। তো আস্তে আস্তে ভিডিওটা নিতে আপনাদেরকে দেখাচ্ছি কতই না ভিড় হয়েছে। তো যাই হোক, দেখতে দেখতে সামনে যখন গেলাম তখন দেখতে পেলাম বাঘ। তো এখানে ঝাড়গ্রামে এই সময় একটু বাঘের আতঙ্ক চলছে। তো এই বাঘগুলোকে দেখে আমার সেটাই মনে পড়লো। তো এখানে 3টে বাঘ আছে, একজন মাটিতে শুয়ে আছে, একজন খাঁচার ওই যে শেডটার উপরে, আর একজন ওই যে খাঁচার একদম সেই দূরে দেখা যাচ্ছে। তো ওটা দেখে সামনে এগুলোকে দেখলাম হাইনা। বেশ ভয়ঙ্কর লাগছিল, বারবার ঘুরে ঘুরে দেখছি। এত মানুষ তো আজকে এসছে, বুঝতেই পারছে না এত ভিড় হয়েছে কেন, কিন্তু মানুষ তো উপভোগ করছে, তাই না? তো চারিদিকটা এখানে দেখছি 2টো হাইনা দেখতে পেলাম। তারপর যখন আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখুন ভিড় আর শেষ হচ্ছে না, এত পরিমাণে ভিড় ছিল যে মানুষকেই শুধু দেখা যাচ্ছে পশু পাখির থেকেও বেশি। তাই পশু পাখিরা আজ অবাক হয়ে গেছে এত মানুষ দেখে। তো এখানে দেখতে পেলাম আর একটা নেকড়ে। তো এইগুলো বেশ ভয়ঙ্করই লাগে দেখতে। বাঘের পরপর যেন একটা সিজন চলছে, নেকড়ে, হায়না, তাই না? পরপর দেখালাম আপনাদের। এরপরে আরও এগিয়ে যাব, এখানে দেখতে পাচ্ছেন মেছো বিড়াল। 2টো মেছো বিড়াল ঝগড়া করছিল। আমাদের পশ্চিমবঙ্গের জাতীয় পশু, এটা অনেকেই জানো, তাই তো? তো ওরা ওদের বেশ বাঘের মাসির মতোই রূপ নিয়ে নিয়েছিল। তো দূরে খাঁচার উপরে দেখতে পেলাম ডালে একটি বক বসে আছে, বিশাল আকৃতির ছিল। আর এই দিকে দেখতে পেলাম একটা বিশাল আকৃতির শকুন, এটারও আকার বেশ বড়। আর ছিল অনেকগুলো চিল, সব উড়ছে, বসছে, ঘুরছে, বেশ খাঁচার মধ্যে
বন্দি আর কি বলুন, ওদেরও কেমন লাগছে তাই না। এরপরে দেখতে পেলাম ম্যাকাও পাখি, এখানে প্রচণ্ড চিৎকার করছিল ম্যাকাও পাখিগুলো, এত জোরে চিৎকার করছিল মানে কান পাতা দেয়। তো বেশ চারিদিক বেশ রঙিন হয়ে উঠেছিল, কালারফুল লাগছিল ম্যাকাও পাখিগুলোকে দেখে। তারপরে এসে দেখার পর দেখলাম হনুমান তো আমাদের ঝাড়গ্রামে প্রচুর, চিল্কিগড়ে গেলেই প্রচুর হনুমান দেখা যায়, ওখানকার ভিডিওটা একদিন শেয়ার করবো আপনাদের সাথে। এরপরে এই বয়স্ক সজারুটাকে দেখে বেশ খারাপ লাগলো, মনে হচ্ছে বেচারা খুব কষ্টে আছে। তো আর একটা বেশ জন্মনে ওই দূরে ও দেখতে পেয়ে যেন মনে হচ্ছে না এক্ষুনি ছুটে চলে আসবে। এই সজারুটাকে বেশ ভালোই লাগছিল, বেশ কাঁটাকে ছড়িয়ে যেন বেরিয়ে আসছে, যেন ওকে কেউ আঘাত করবে। আর দূরে একটা বেশ বড় টাইপের হরিণ দেখতে পেলাম, হরিণ না কি মতোই বেশ শিং ছিল, বুঝতে পারলাম না ওই পশুটি কী ছিল, যারা জানেন অবশ্যই জানাবেন। তো বেশ ফাঁকা ফাঁকা রাস্তায় আমরা আস্তে আস্তে বেরিয়ে আসছিলাম। বেরোনোর পথে দেখতে পেলাম দুটো কাকাতুয়া, এরাও প্রচণ্ড চিৎকার করছে, শুধু পাখিদের আওয়াজে যেন চারিদিকটা গম গম করছে। তো ফেরার পথে আরেকবার আপনাদেরকে হরিণগুলো দেখাই, এই দুটো হরিণকে বেশ সামনেই দেখতে পেলাম, তো আপনাদের সঙ্গে তাই ভিডিওটা শেয়ার করলাম। আর দূরে তো দেখতেই পাচ্ছেন কত হরিণ, তাই আমাদের ডিয়ার পার্ক ঝাড়গ্রামে বিখ্যাত হরিণের পার্ক। সে যাই হোক, আপনাদেরকে দেখালাম, ভালো লাগলো। সবাই ভালো থাকবেন, রাধে রাধে, জয় জগন্নাথ।